আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা Amazon Kindle কি, এটাতে কিভাবে কাজ করে, এর ভবিষ্যৎ কেমন, আর আমার কি জানতে হবে এই কাজটা শিখার জন্য, তার সকল নলেজ শেয়ার করব এই ভিডিওতে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একজন স্টুডেন্ট হন না কেন, বা ফ্রিল্যান্সার হন, বা হলো আপনি ব্যবসা করেন বা চাকরি করেন, সকল অবস্থায় কিভাবে আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের বিজনেস সেটআপ করতে পারবেন, তাও আবার কোনো প্রকার কস্টিং ছাড়া, তাও আবার অ্যামাজনের মতন একটা প্ল্যাটফর্মে। আর কি লাগে এত কিছুর বান্ডেল একটা জায়গায়। তো চলেন আজকে এই মার্কেটটা সম্পর্কে বিস্তারিত জানি। আপনারা জানেন অ্যামাজনের যাত্রাটাই কিন্তু শুরু হয়েছিল এই কিন্ডেল দিয়ে বা বুক সেকশন দিয়ে, যারই আজকে নাম হলো অ্যামাজন কিন্ডেল। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার নিজের তৈরি করা ডিজাইন আপনি ওখানে আপলোড দিতে পারবেন। অ্যামাজন তার মধ্যে ট্রাফিক দিবে, সে এটাকে প্রোডাক্টটা সেল করবে, সেই এটাকে প্রিন্ট করবে, ডেলিভারি করবে, আপনাকে আপনার প্রফিট দিয়ে দিবে। তো অসাধারণ একটা প্ল্যাটফর্ম, আর এটার ভবিষ্যৎ অনেক সুন্দর। তো চলেন এটার বিস্তারিত তথ্যগুলো জানি ও শিখি। আচ্ছা, আমরা যদি গুগলে এসে সার্চ করি বেস্ট পাবলিশিং প্ল্যাটফর্ম, তাহলে প্রথমেই কিন্তু আসবে হলো অ্যামাজন কিন্ডেল বা অ্যামাজন কেডিপি। তার মানে বুঝতে পারতেছেন এটা একটা কতটা প্রফেশনাল লেভেলের বিজনেস মেনটেন করে, যে এটা এখন সারা বিশ্বের 1 নাম্বার প্ল্যাটফর্ম হিসেবে আছে। তার মানে এটা এমন একটা মার্কেট প্লেস যেটা লং টাইম থাকবে, যার ভবিষ্যৎ অনেক স্ট্রং হবে, আর এটা মার্কেট ডাউন হবে না কখনো। আর আমরা এই কেডিবিটাতে বা অ্যামাজন কিন্ডেলে আমরা 3 ধরনের প্রোডাক্টের উপরে কাজ করতে পারবো। যেমন হলো কেডিপির ইবুক, পেপার ব্যাগ অ্যান্ড হলো হার্ড কভার। মেনলি আমরা আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ কাজ করি হলো এই পেপার ব্যাগ অ্যান্ড হার্ড কভারে। এখন এই দুইটা বুকস অপশানের মধ্যে আনলিমিটেড প্রোডাক্ট আছে, যেমন কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক, জার্নাল, প্ল্যানার। আপনি একটা স্টুডেন্ট ছোট থেকে শুরু করে বিজনেস লেভেলে যাওয়ার জন্য একটা মানুষের যত ধরনের খাতা পত্র, ডায়েরি বা যত কিছুর প্রয়োজন হয়, সকল কিছু আছে এই দুইটা সেকশনে। তার মানে বুঝতে পারেন এখানে লক্ষ লক্ষ নিশ ও লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে যেখানে আপনি কাজ করতে পারবেন হালালভাবে। তো চলেন আমরা জিনিসটা একটু প্র্যাকটিক্যালি বুঝি। এই যে পেপার ব্যাগ, এই জিনিসটা কি? আমরা যদি অ্যামাজনে চলে আসি, অ্যামাজনে আসার পর এখানে সার্চ করলাম হলো কালারিং বুক। এখন বাচ্চারা এই প্রোডাক্টটা কিনতে পারবে। এই প্রোডাক্টটা কেনার পর সে এটাকে বাসায় নিবে, বাসায় নেওয়ার পর এটাকে খুলবে, আঁকবে, রং করবে। তারপরে এটা ছাড়া এডুকেশনাল প্রোডাক্ট আছে, যেমন আমরা বাচ্চাদেরকে কিনে দিই না, যে এ থেকে জেড পর্যন্ত কি হয়, 1 থেকে 100 পর্যন্ত কি হয়, এই ধরনের এডুকেশনাল যে প্রোডাক্ট আছে। প্লাস হলো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ম্যাথ বুকগুলো হয় বা অঙ্ক শিখার জন্য যে প্রোডাক্টগুলো হয়, এমন হাজারো হাজারো প্রোডাক্ট আছে এই অ্যামাজন কিন্ডেলে। তো আমরা যদি এমন একটা প্রোডাক্ট দেখি, এখানে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন এখানে কি পরিমাণ সেল হচ্ছে। এখানে বিএসআর রেটিং, তারপর হলো এখানে আপনি যদি র্যাঙ্কিংটা দেখেন, যে এখানে 400+ রিভিউ আছে, এখানে 128টা রিভিউ আছে, 48টা রিভিউ আছে, সরি, এখানে 2500+ রিভিউ আছে। তার মানে বুঝে যাচ্ছে এই প্রোডাক্টগুলো কি পরিমাণ সেল হয়। তার মানে বুঝতে পারেন এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আর্নিং অপরচুনিটি অতিরিক্তের থেকেও বেশি, যার ফিউচার অনেক বেশি ভালো। আর এটা আবার এমন একটা প্ল্যাটফর্ম মনে করবেন না যেখানে আপনি আসবেন একটা বই ডিজাইন করে বসে থাকবেন যে আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন, এমন না। এটা একটা প্রফেশনাল স্কিল যেটা লাইফ লং আপনার সাথে থাকবে, আর এটার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে ও শিখতে হবে, তারপরেই আপনি এই মার্কেট প্লেসটাতে কাজ করতে পারবেন। তো এই যে প্রোডাক্টগুলো আমি বলতাছি, এগুলো অনেক ভালো সেল হচ্ছে, এগুলো অনেক প্রফিটেবল হচ্ছে, এটার প্রমাণ কি? এটা যদি আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। আমরা এখন একটা পেইড সফটওয়্যার ওপেন করব, এটার নাম হলো পাবলিশার রকেট। অ্যামাজন কিন্ডেলে কাজ করার জন্য যেই ধরনের পেইড সফটওয়্যারগুলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তার মধ্যে প্রথম 1-2 নাম্বারের মধ্যেই আছে হলো পাবলিশার রকেট। এটা আপনি কিনে তারপর ব্যবহার করতে হয়। এখন আমি যদি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, যেমন এখানে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আজও সেল হচ্ছে কিনা বা এটার ফিউচার কেমন বা সে কেমন আর্নিং করতেছে, চলেন এটা একটু জানি আমরা। এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে, দেখেন এটাকে বলা হয় আইএসএন নাম্বার। আমরা যদি এই আইএসএন নাম্বারটাকে কপি করে আমরা আমাদের এই পেইড টুলসটার মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, দেখেন এই যে কম্পিটিশন অ্যানালাইসিস। তো আমরা এটাকে দেখবো আসলে এই প্রোডাক্টটাতে কাজ করা যাবে কিনা, এটা ভালো কিনা বা এটা সেল হয় কিনা। আমি যদি এখান থেকে আমাদের এই প্রোডাক্টের আইএসএন নাম্বারটা দিয়ে দিই, আর আমি যদি এখানে একটু রিসার্চ করার জন্য এই সফটওয়্যারটাকে দিয়ে দিই, তাহলে সে এই প্রোডাক্টের ফুল হিস্টোরি আমার জন্য নিয়ে আসবে। আপনি যদি দেখেন এখানে এই হলো এই লোক,
এই পাবলিশার কোম্পানি, সে এই প্রোডাক্টটাকে প্রিন্ট আউট করেছে বা অ্যামাজনে আপলোড দিয়েছে। তার প্রোডাক্টটা কি পরিমাণ সেল হয়, সে $10 করে মানে প্রোডাক্টটা বিক্রি করে। অলমোস্ট সে প্রতি মাসে $12,000 মতো প্রফিট করে এই সিঙ্গেল বুকটা থেকে অ্যামাজনের মাধ্যমে। তার মানে বুঝতে পারতেছেন এই প্ল্যাটফর্মটা কতটা ভালো। তো চলেন এবার এই প্ল্যাটফর্মটাতে কাজ করার জন্য আমার কি জানা লাগবে বা আমার কি শিখা লাগবে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমাদের শিখতে হবে কভার ডিজাইন। কভার ডিজাইন শেখার জন্য আমাদের সম্পূর্ণ ইলাস্ট্রেটর, ফটোশপ অ্যান্ড ক্যানভা তার সকল হিস্টোরি আমাদের জানতে হবে, সকল নলেজ আমাদের গ্যাদার করতে হবে। আর আমাদের দেখতে হবে ও জানতে হবে একটা ইন্টারন্যাশনাল স্টেপ মানে লেভেলের ডিজাইন কিভাবে করতে হয়, যাতে আমরাও সেম লেভেলের প্রফিট জেনারেট করতে পারি বা সেম লেভেলের ডিজাইন তৈরি করতে পারি, যাতে মানুষ অন্যজনের প্রোডাক্টটা না কিনে আমার প্রোডাক্টটা কিনে। যে তার জন্যই আমাকে জানতে হবে কভার ডিজাইন। এই যে আমাদের এই ডিজাইনের প্রথম যে উপরের অংশটা দেখা যাচ্ছে এটাকেই বলে হলো কভার ডিজাইন। কভার ডিজাইনের পর আমাদের জানতে হবে হলো ইন্টেরিয়ার ডিজাইন। এই যে একটা প্রোডাক্ট সে আপলোড দিল, এটা কি? এটা একটা কালারিং বুক। তার মানে ভিতরে সে অনেক কিছু রং করার জন্য কিছু দিছে, লাইক হলো এখানে একটা জাহাজ দিছে, এখানে একটা মাছ দিছে, এখানে একটা কচ্ছপ দিছে। এগুলো কিন্তু তারা আঁকবে ও শিখবে। হুম এখন প্রতি পৃষ্ঠায় আমাদের এই জিনিসগুলো বানাই দিতে হবে, যে এটা এই পৃষ্ঠার মধ্যে একটা জাহাজ দিলাম, আরেক পৃষ্ঠার মধ্যে আমি একটা মাছ দিলাম, আরেক পৃষ্ঠার মধ্যে আমি আরেকটা কিছু দিলাম। এরকম করে 50 পেজ, 80 পেজ, 100 পেজ, 120 পেজ এমন আমাদের একটা ইন্টেরিয়ার বানাই দিতে হয়। বা সহজভাবে যদি বলি, খাতার ভিতরের ওই অংশটা আমাকে বানাই দিতে হবে যা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি। এই জিনিসটা, এই দুইটা জিনিস বানানোর পর আমরা আমাদের চলে যেতে হবে রিসার্চ। এই রিসার্চটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের বাংলাদেশিদের জন্য। এখন রিসার্চটা কি? আমি যে এই প্রোডাক্টটা এখন মার্কেটে পেলাম, আমি কিন্তু চাইলেই এটাতে কাজ করে ফেলতে পারবো না, ঠিক না? এটাতে আজও কোনো প্রকার কপিরাইট আছে কিনা বা ট্রেডমার্ক আছে কিনা বা কম্পিটিশন অনেক বেশি কিনা তা আমার আগে জানতে হবে। এমন একটা প্রোডাক্ট আমি রিসার্চ করে বের করলাম যেটাতে অনেক বেশি কম্পিটিশন, হ্যাঁ, তা স্বাভাবিকভাবে আমি নতুন অবস্থায় ওইখানে গিয়ে কিন্তু কুলাতে পারবো না। আমাকে এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যার কম্পিটিশন কম, সেল ভালো হচ্ছে, আর ওই প্রোডাক্টেই আমি রিসার্চ করে বের করে আমি মার্কেট প্লেসে আপলোড দিব, যাতে আমি প্রফিটটা সবচেয়ে বেশি জেনারেট করতে পারি। তো এটার জন্য আমাদের প্রপার একটা নলেজ রাখতে হবে রিসার্চের উপর। আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলেই দেই যে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা সময় রাখতে, যে যাতে আমরা রিসার্চ করতে পারি, প্রোডাক্ট খুঁজে বের করতে পারি এই প্রোডাক্টটা কি আসলেও কাজ করার মতো কিনা, নাকি এটাতে অনেক বেশি কম্পিটিশন হয়ে গেছে, তা আমাদের বুঝতে হবে ও জানতে হবে। তারপর আমাদের জানতে হবে কিওয়ার্ড রিসার্চ। এই যে অ্যামাজনেতে আমি একটা প্রোডাক্ট আপলোড দিয়ে দিলেই হবে না, মানুষ তো এটাকে পেতে হবে। আমরা পাবো কিভাবে? আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড দেই, যখন এই প্রোডাক্টটা আপনি কিভাবে পান? আমরা যে টাইটেল ডিসক্রিপশন লিখে যে সার্চ করেন, ওই সার্চেবল যে কিওয়ার্ডগুলো যখন আমাদের ভিডিওর মধ্যে আমরা দেই, তখনই কিন্তু আপনি পান, ঠিক না? এইভাবেই আমাদের এই প্রোডাক্টের ভিতরেও ওই কিওয়ার্ডগুলো দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, টাইটেল সাবটাইটেল দিতে হবে, যাতে অ্যামাজনে গিয়ে যখনই কেউ কিছু লিখে সার্চ করে তার সামনে যাতে আমাদের ওই প্রোডাক্টটা যায় আর সেই প্রোডাক্টটা মানুষ কিনতে পারে। এটাই হলো সবচেয়ে বড় কথা। এটা আমাদের জানতে হবে ও শিখতে হবে। তারপর আসবে হলো লিস্টিং। এই যে আমি কভার ডিজাইন করলাম, ইন্টেরিয়ার ডিজাইন করলাম, রিসার্চ করলাম, কিওয়ার্ড বানালাম, এই সবগুলোকে একসাথে সাজানো গুছানোটাকেই বলে হলো লিস্টিং। যেমন আমি আমাদের এই মার্কেট প্লেসটাতে যখন আমি আমার প্রোডাক্টটা আপলোড দিলাম, আমি কভার ডিজাইন করে ফেললাম, ইন্টেরিয়ার বানাই ফেললাম, আমাদের এই টাইটেল বানাই ফেললাম, সাবটাইটেল বানাই ফেললাম, ডিসক্রিপশন বানাই ফেললাম। এই সব কিছু বানানোর পর এটা একটা আপলোডের জন্য যে আমরা রেডি করব, ওই রেডি করা ফাইলটাকেই বলা হয় লিস্টিং। এই লিস্টিংটা রেডি করার পর আমাদের কাজ হবে আপলোড দিয়ে দেওয়া। তো এই সকল প্রসেসগুলো যদি আপনি জানেন ও শিখতে পারেন ইন্টারন্যাশনাল লেভেলের, তাহলে আপনি কোনো প্রকার কস্টিং ছাড়া, কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া এই অ্যামাজনের এই একটা অসাধারণ প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, তাও আবার বাংলাদেশের অরিজিনাল লিগ্যাল ডকুমেন্ট ব্যবহার করে, তাও আবার লাইফ টাইমের জন্য। এটাই হলো অ্যামাজন কিন্ডেল। কতটা অপরচুনিটি এই মার্কেট প্লেসটা তৈরি করতে পারে, কতটা আমাদের স্টুডেন্ট কতটা বেটার রেজাল্ট এই মার্কেট প্লেস থেকে জেনারেট করতে পারে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু ঘাটেন বা আমাদের ফেসবুক গ্রুপ ফ্রিল্যান্সিং ই জোনটাকে যদি একটু দেখেন, তাহলে আপনি খুব ভাবে অবজার্ভ করতে পারবেন। এটা একটা এমন মার্কেট প্লেস যার অপরচুনিটি জাস্ট লিমিটলেস, আর এটা থাকবে লাইফ লং।
দেন আপনি এই মার্কেট প্লেসটা থেকে স্টেবলভাবে দাঁড়ানোর পর চাইলে আপনি নতুন নতুন আরও বিজনেসে ইনভেস্ট করতে পারবেন, সময় দিতে পারবেন, বা এইটার আর্নিংটাকে ইউজ করে আপনি আপনার লাইফটাকেও একটা বুস্ট আপ দিতে পারবেন। আপনি আপনার মাথার উপর থেকে চাকরির অ্যামাউন্টের পাশাপাশি বা নিজের লাইফটাকে একটু ফ্রি করতে পারবেন, যাতে আপনি আপনার লাইফটাকে এক্সপ্লোর করতে পারেন। তাহলে এটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম যেটার মধ্যে সবাই কাজ করতে পারবেন। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন এই মার্কেট প্লেসটা সম্পর্কে আর এটার ভবিষ্যৎ সম্পর্কে। তো দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। আর আমি আবারও বলি, এটা এমন একটা মার্কেট প্লেস যার সবার লাইফ চেঞ্জ করতে পারে। তো বেশি বেশি রিসার্চ করুন। আমরাও কিন্তু এই মার্কেট প্লেসের উপর ট্রেনিং করাই থাকি, যেখানে আমরা একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শুরু করে নিয়ে প্লাস আপনার প্রথম সেল হওয়া পর্যন্ত আমরা সবকিছু দেখাই দেই, বুঝাই দেই, ও সকল ধরনের পেইড টুলস আদার যা যা প্রয়োজন হয় সবকিছু আমরা দিয়ে দিই। তো আপনি মার্কেট প্লেসটা কি সম্পর্কে জানেন, রিসার্চ করেন, আর চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আমাদের ট্রেনিং লাইফে, যেখানে আমরা আপনাকে সম্পূর্ণরূপে তৈরি করে দিব। তো আশা করি এটা অসাধারণ আইডিয়া পেয়েছেন আজকের এই মার্কেট প্লেসটা সম্পর্কে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।